এবার চাকসু নির্বাচনের খবর। উৎসবমুখর পরিবেশে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনা কার্যক্রম। এর আগে সকাল 9টা থেকে শুরু হয় ভোট এবং চলে বিকেল 4টা পর্যন্ত। 36 বছর পর নির্বাচন হওয়ায় ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ। 5টি অনুষদের 15টি ভোট কেন্দ্রের 60টি কক্ষে 689টি বুথে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তবে অভিযোগ পাল্টা অভিযোগে ভোট গ্রহণের শেষ মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে ব্যবসায়ী প্রশাসন অনুষদ প্রাঙ্গণ। নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দিয়ে নিয়ম বহির্ভূতভাবে প্রচারণার অভিযোগ করেন বিভিন্ন প্যানেল প্রার্থীরা। এ নিয়ে নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। অমোচনীয় কালি ব্যবহার না করা, ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ করেছে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল। প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার, শফিকুল আলম, ফেরদৌস লিপি এবং নিগার মেহেরিন রেডি। সরাসরি প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। সংসদের যে আইটি ভবন, যেখানে আসলে সোহরাওয়ার্দী হলের যেই ভোটগুলো হয়েছে, সেই ভোট কিন্তু আনুষ্ঠানিকভাবে 4টার কিছুক্ষণ পর পর্যন্ত আমরা ভোট প্রদান দেখেছি। এখন কিন্তু এখানে একটি কক্ষ থেকে যেই পেপারগুলো এসেছে, ব্যালট পেপারগুলো এসেছে, ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে, সেগুলো বুঝে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। এবং এভাবে একটি একটি করে যেই 8টি আলাদা আলাদা কক্ষে ভোট হয়েছে, সেই 8টি আলাদা আলাদা কক্ষের যেই ব্যালট পেপারগুলো আনা হয়েছে, রিটার্নিং যিনি অফিসার রয়েছেন, পোলিং এজেন্টরা রয়েছেন এবং যারা আসলে এখানে অন্যান্য যারা পোলিং এজেন্ট সহ পোলিং অফিসার যারা রয়েছেন তাদের উপস্থিতিতে সেগুলো এখানে বুঝে নেওয়া হচ্ছে। এটা এই যে চেয়ারম্যানের যে রুমটা, অর্থাৎ এই অনুষদের যিনি ডিন রয়েছেন তার অফিসে কিন্তু সেই ব্যালট পেপারগুলো বুঝে নেওয়া হবে। এভাবে ধীরে ধীরে 8টি, এটির একটি এবং বাকি 7টি যেই রয়েছে, সেই বাকি 7টির যে জায়গা, সেই বাকি 7টি থেকে কিন্তু আনা হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেই ওএমআর মেশিনের মাধ্যমে, যে মেশিনটার মাধ্যমে ওএমআরগুলো আসলে কাউন্ট করা হবে, সেই মেশিনটি দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং সেগুলো বুঝে নেওয়ার পরপরই কিন্তু এই মেশিনটি ব্যবহার করেই কিন্তু ওএমআরগুলো আসলে গণনা করা হবে, ভোট গণনার কাজটা মূলত শুরু হবে। তবে আমরা এখনো পর্যন্ত এটুকু জানতে পেরেছি যে অন্যান্য সকল যেই 8টি যেই কক্ষ রয়েছে, সবগুলো কক্ষ থেকে সবগুলো বুঝে নেওয়ার পরে, ধীরে ধীরে বুঝে নেওয়ার পরে তারপরে আসলে অফিসিয়ালি ভোট গণনা আসলে শুরু হবে। এবং প্রতিটি যে 5টি অনুষদের যে আলাদা আলাদা ভোট গ্রহণ হয়েছে, সেটি আসলে তারা আসলে গ্রহণ করবেন। এবং যেমনটা দেখতেই পাচ্ছিলেন যে 309 নম্বর রুমের যেই কক্ষে 309 নম্বর কক্ষে যেই ভোটগুলো হয়েছে, সেগুলোর যে ওএমআর শিট, সেগুলো আসলে বুঝে নিলেন এখানে যারা কর্মকর্তারা রয়েছেন তারা। এর পরবর্তীতে অন্য আরেকটি রুমের যেটি হয়েছে, তারা এভাবে ধীরে ধীরে বুঝে নেওয়ার প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা চলে যাব আমাদের সহকর্মী শফিকুল আলমের কাছে, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। শফিক। কিছু অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে শেষ হয়েছে চাকসু নির্বাচন, যদিও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ভোট শেষ হওয়ার আধা ঘন্টা আগে আমি এখন যে অনুষদে দাঁড়িয়ে আছি, ব্যবসায়ী প্রশাসন অনুষদে, এখানে একটি হট্টগোল বা হাতাহাতির ঘটনা ঘটেছে। সেই অভিযোগটি হচ্ছে একজন নারী, তিনি ভোট চলাকালীন সময়ে কেন্দ্রে গিয়ে বিভিন্ন প্রার্থীর পোস্টার বিতরণ করছেন, যেটি অন্যায়, সেটি নিয়ে কিন্তু বিভিন্ন প্রার্থীরা জড়ো হয়েছে। তখন তারা এখানে হট্টগোল করে হাতাহাতির ঘটনা ঘটে। সেই সময় উত্তেজনা সৃষ্টি হয়, বিভিন্ন প্যানেলে যে প্রার্থীরা রয়েছে সবাই কিন্তু এই অনুষদে আসে। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এবং নির্বাচন কমিশন সদস্যরা আছে, পরিস্থিতি শান্ত হয়। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি শান্ত রয়েছে। এখন হচ্ছে কখন ভোট গণনা শুরু হবে, এবং এখনও পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি, কিন্তু বিভিন্ন জায়গায় যেই ব্যালট পেপারগুলো সেগুলো গোছানো হচ্ছে, কীভাবে নিয়ে যাওয়া হবে কেন্দ্রে, সে প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে যে হল কেন্দ্র, যে 14টি ভোট হলের, অর্থাৎ যেই কেন্দ্র ভোট হচ্ছে, হল সংসদে ভোটগুলো গণানো হবে, সেখানে ঘোষণা হবে। পরবর্তীতে সে ব্যালট পেপার এবং যে কেন্দ্রীয় সংসদে যে ব্যালট পেপার, সবগুলো আমি এই মুহূর্তে যেখানে আছি, এটি হচ্ছে বিবিয়া ব্যবসা অনুষদ। এখান থেকে কিন্তু সব ফলাফল ঘোষণা করা হবে। অর্থাৎ এখান থেকে সব ধরনের পুরো যে 700 ভোট এবং 15টি কেন্দ্রে
এবং যে 5টি অনুষদে ভোট হয়েছে 26,000-এর বেশি 27,000 যে বিজ্ঞান অনুষদে প্রায় 70% ভোট পড়েছে বলে আমাদেরকে এখানে যারা নির্বাচনী কর্মকর্তারা আছেন তারা জানিয়েছেন। এই মুহূর্তে 15টি যে ভোট কক্ষ রয়েছে সেখানে ব্যালট পেপারগুলো বক্স থেকে বের করা হচ্ছে এবং যারা ছাত্র প্রতিনিধি আছেন তারা দেখছেন, তাদেরকে দেখে সে ওএমের ভোটগুলো ব্যালট পেপারগুলো গুনছেন এবং গোনার পর ভোট কক্ষগুলো থেকে রিটার্নিং অফিসারের কাছে নিয়ে যাওয়া হবে এবং সেখানে 2 লেয়ারের যে ভোট গণনা সেটা হবে বলে কর্মকর্তা আমাদের জানিয়েছেন। এবং আমরা দেখেছি সকাল থেকে এই অনুষদে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। 3টি হলের প্রায় 4,500 শিক্ষার্থী এখানে ভোট অধিকার প্রয়োগ করেছেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা সকাল 9টায় যখন ভোট শুরু হয় তখন থেকে দেখেছি এবং বেলা 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। 4টার পর 2-1 জন ভোটার ছিল, তাদেরকেও কিন্তু বিশেষ সুবিধা দিয়ে সুযোগ করে দেওয়া হয়েছে ভোট প্রয়োগের জন্য এবং 4টার 2-1 মিনিট পরে আসলে ব্যালট পেপারগুলো সিলগালা করে দেওয়া হয় এবং তারপরে কিছুক্ষণ পর নির্বাচন দায়িত্বরত যেসব কর্মকর্তারা রয়েছেন ভোট কেন্দ্রে তারা ব্যালট পেপারগুলো ছাত্র যারা প্রতিনিধি আছেন তাদের সামনেই খুলেছেন, ব্যালট পেপারগুলো গুনছেন প্রতিটা কক্ষের 15টা কক্ষের। তারপরে সেই ব্যালট পেপারগুলো রিটার্নিং কর্মকর্তার অফিসে নিয়ে যাবেন এবং এই মুহূর্তে সেখানে ছাত্র প্রতিনিধি যারা আছেন তারা আছেন, পাশাপাশি সাংবাদিকরা আছেন, গণমাধ্যম কর্মীরা। তাদের সামনে এইসব ব্যালট পেপারগুলো ওএমআর যে বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা একবার গণনা করবেন, তারপরে বিশ্ববিদ্যালয়ে যারা আইটি সেক্টর আছেন তারা গণনা করবেন। এই 2 লেয়ারের ভোট গণনার পরে আসলে যে ফলাফল সেটা ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বিজ্ঞান অনুষদ কেন্দ্র থেকে সবশেষ। আমরা চলে যাব তারিফের কাছে, সে তার প্রান্তের খবর জানাবেন। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট প্রদান কার্যক্রম। এখন চলছে অপেক্ষার পালা, অর্থাৎ দীর্ঘ একটি সময় লাগবে আসলে এই যে নির্বাচনের গণনা কার্যক্রম সম্পন্ন করতে এবং সেই গণনা কার্যক্রম সম্পন্ন করে আসলে যে ইয়ে প্রদান করা হবে ভোট প্রার্থীদের আসলে যেই প্রত্যাশিত ফলাফল সেই ঘোষণা করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় শত শত শিক্ষার্থী আসলে অপেক্ষমান রয়েছে এবং তারা সেখানে আসলে যে তাদের যে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এখন তারা অপেক্ষায় রয়েছেন তাদের কারা আসলে নির্বাচিত হচ্ছেন এবং কারা আসলে তাদেরকে আগামী 1 বছর নেতৃত্ব দিবেন এবং তাদের যেই আসলে চাওয়া পাওয়া বা শিক্ষার্থীদের যেই অধিকার সেই অধিকার আদায় আসলে কাজ করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সহ পুরো বিশ্ববিদ্যালয় এখন লোকের লোকারণ্য এবং আগামী হয়তো 7 ঘন্টা পরে আমরা জানতে পারবো আসলে চাকসু নির্বাচনের ফলাফল আসলে কি হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে চাকসু নির্বাচনের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এদিকে